50টি শূন্যস্থান পূরণ দেখো। তাহলে 151 পৃথিবীকে ঘিরে যে পাতলা প্রাণের আস্তরণ রয়েছে তাকে বলে 4টে ইকোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তোমরা করবে এ অপশানটা ইকোস্ফিয়ার। 100 ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব হলো উৎপাদক, বিয়োজক, প্রাথমিক খাদক, গৌণ খাদক। তোমরা করবে বি অপশানটা বিয়োজক। 153 পৃথিবীতে প্রথম আবির্ভূত হয় এককোষী জীব, অ্যামিবা, হাইড্রা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। তোমরা করবে অ্যামিবা। 54 পৃথিবীতে বানর জাতীয় মানুষের আবির্ভাব ঘটে ড্যাশ বছর আগে? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি। তোমরা করবে 1 কোটি বছর আগে। ড্যাশ যুগে পৃথিবীতে ফার্ন জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে? কার্বনিফেরাস, টারশিয়ারি, ক্যাম্বিয়ান, প্রি ক্যাম্বিয়ান। তোমরা করবে কার্বনিফেরাস। 156 প্রায় 350 কোটি বছর আগে এককোষী ড্যাশ ধরনের জীবের সৃষ্টি হয়? শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, লার্ভা। তোমরা করবে ব্যাকটেরিয়া। 57 ড্যাশ উপযুগে হয়েছে ডাইনোসরের বিলুপ্তি ঘটে? জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস আর ডেভোনিয়ান। তোমরা করবে সি অপশানটা ক্রিটেসিয়াস। 158 ইওসিন যুগে মানুষ ড্যাশ মানুষের আবির্ভাব ঘটে? আর্কিপিথেকাস, নিয়ান্ডারথাল, হোমো হাবিলিস, হোমো সেপিয়েন্স। তোমরা করবে হোমো সেপিয়েন্স। হিমালয় পর্বতের উত্থান ঘটে যে যুগে? প্লায়োসিন, মায়োসিন, ইওসিন, প্যালিওসিন। তোমরা করবে ইওসিন। পার্মিয়ান উপযুগে ড্যাশ জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে? নগ্নবীজি, শৈবাল, অ্যালগি আর ফান। তোমরা করবে নগ্নবীজি। সরীসৃপ জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটে ড্যাশ যুগে? মেসোজোইক, প্রোটোজোইক, আর্কিওজোইক আর সেনোজোইক। তোমরা করবে এখানে সি অপশানটা। তোমরা এখানে মগ্নজীবী হয়েছে তোমার মেসোজোইক। 161 ধারওয়ার শিলাস্তর ভারতে ড্যাশ যুগে গঠিত হয়েছে? প্রোটোজোইক, অ্যাজিওজোইক, আর্কিওজোইক আর মেসোজোইক। তোমরা করবে সি অপশানটা। 63 বায়ুমণ্ডলের নির্দিষ্ট তাপ ধরে রাখার জন্য প্রয়োজনীয় গ্যাস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, নাইট্রোজেন। তোমরা করবে কার্বন ডাইঅক্সাইড। চার্লস ডারউইন ড্যাশ খ্রিস্টাব্দে বিবর্তন তত্ত্বটি দেন? 1826, 1842, 1859, 1874। তোমরা করবে সি অপশানটা 1859। 65 ডারউইনের মতে ড্যাশ প্রক্রিয়ার প্রাণীরা টিকে থাকে এবং বিবর্তনের পথে অগ্রসর হয়? এটা প্রাকৃতিক নির্বাচন, রাজনৈতিক নির্বাচন, সামাজিক নির্বাচন, ভৌগোলিক নির্বাচন। তোমরা করবে প্রাকৃতিক নির্বাচন। 66 জনসংখ্যার দ্রুত বৃদ্ধিতে উন্নয়নশীল দেশের ড্যাশ প্রচণ্ড চাপের মুখে পড়ে? সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, প্রাকৃতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা। তোমরা করবে অর্থ ব্যবস্থা। রাষ্ট্রপুঞ্জে ড্যাশ রিপোর্টে বলা হয়েছে যে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে চলতে পারে? বুটল্যান্ড, মন্ট্রিল প্রোটোকল, নাইবরি হয়েছে বরি আর স্টকহোম। তোমরা করবে বুটল্যান্ড। সাইন অফ হোপ গ্রন্থটি লিখেছেন লিন্ডা স্টার্ক, জেমস লাভলক, বুফো আর মার্গুলিস। তোমরা করবে লিন্ডা স্টার্ক। 69 ড্যাশ প্রাণীটি ক্রমশ বিলুপ্তির পথে চলে যাচ্ছে? জেলিফিশ, কুমির, অক্টোপাস, নীলতিমি। তোমরা করবে নীলতিমি। 70 গাড়োয়াল হিমালয় চিরপাইন অরণ্য রক্ষার্থে একটি সফল আন্দোলন? আপিক্য, নর্মদা বাঁচাও, বিনয় আর চিপকো। তোমরা করবে চিপকো আন্দোলন। 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন ড্যাশ শহরে হয়? কিয়োটো, মন্ট্রিল, জোহানেসবার্গ, রিও ডি জেনেরিও। তাহলে 1992 সালে বসুন্ধরা যে সময় তার নাম হচ্ছে রিও ডি জেনেরিও। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ? সিএফসি নিঃসরণ, শিল্প দূষণ, ওজোন গহ্বর সৃষ্টি আর গ্রিন হাউস এফেক্ট। তোমরা করবে গ্রিন হাউস এফেক্ট।
ড্যাশের সাফল্য ভারতকে খাদ্য উৎপাদনে স্বয়ংবর করে তুলেছে। নীল বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, গোলাপি বিপ্লব, তোমরা করবে সবুজ বিপ্লব। ভারতে সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত এম.এস. স্বামীনাথন, নরম্যান বোরলক, ভার্গিস কুরিয়েন আর দুর্গেশ প্যাটেল। তোমরা করবে এম.এস. স্বামীনাথন। 175টা সুঁটি জাতীয় ফসলের পরিবর্তে ড্যাশ চাষের প্রাধান্য মৃত্তিকার উর্বরতা হ্রাসের অন্যতম কারণ। ধান, গম, জোয়ার বাজরা, পাট, কার্পাস, চা, কফি। তোমরা করবে ধান, গম। 176 আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট মানবদেহে ড্যাশ রোগ হয়। ফ্লোরোসিস, বেরিবেরি, ব্ল্যাক ফুট ইত্যাদি। তোমরা করবে ব্ল্যাক ফুট। ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য দুটিতে অত্যাধিক ড্যাশ ব্যবহারে মাটির উর্বরতা বিনষ্ট হয়েছে। উচ্চ ফলনশীল বীজ, জৈব সার, গোবর সার, রাসায়নিক সার। তোমরা করবে রাসায়নিক সার। গৌতম বুদ্ধের বাণীতে ড্যাশের নির্দেশ পাওয়া যায়। স্থিতিশীল উন্নয়ন, দূষণ প্রতিরোধ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য, সামাজিক বনায়ন। তোমরা করবে সিয়ের অপশন বাস্তুতান্ত্রিক ভারসাম্য। 179 মধ্যযুগে কিছু কিছু বনাঞ্চলকে ড্যাশ রূপে ঘোষণা করা হয়েছিল। সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য, সুরক্ষিত অরণ্য, উদ্যান। তোমরা করবে অভয়ারণ্য। মৌর্য যুগে ড্যাশ পরিবেশ সংরক্ষণের উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্র, মনুসংহিতায়, চরক সংহিতায়, অশোকের লিপিতে। তোমরা করবে অর্থশাস্ত্রে। ভারতীয় জনসংখ্যায় 80% মানুষই ড্যাশ ধর্মাবলম্বী মানে ধর্মের যুক্ত মানুষ। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান। তোমরা করবে হিন্দু। তারপর 182 ড্যাশে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী হয়েছে মানুষ বসবাস করে। অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। তোমরা করবে অন্ধ্রপ্রদেশ। মেঘালয়, মিজোরাম অধিকাংশ জনসংখ্যায় বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ। তোমরা করবে খ্রিস্টান। 84 অধিকাংশ সংখ্যায় শিখ সম্প্রদায়ের লোকেরা বসবাস করে কোথায়? পাঞ্জাবে, হরিয়ানায়, কেরলে, গোয়ায়। তোমরা করবে পাঞ্জাবে। 185 সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় হিসাবে ভারতে মুসলিম জনসংখ্যার স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমরা করবে প্রথম। বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যার বিচারে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে ভারত, চীন, নেপাল, ভুটান। তোমরা করবে ভারত। তারপর 58% বৌদ্ধ ধর্মাবলম্বী লোক বসবাস করে মুম্বাইয়ে, সিকিমে, মহারাষ্ট্রে, মিজোরামে। তোমরা করবে মহারাষ্ট্রে। তারপর ভারতে সবচেয়ে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, জৈন, পার্সি, বৌদ্ধ। তোমরা করবে সবচেয়ে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে এখানে সবচেয়ে পার্সি। ভারতে অধিকাংশই পার্সি জনসংখ্যা বসবাস করে চেন্নাই, মুম্বাই, সুরাট, চণ্ডীগড়। তোমরা করবে মুম্বাই। ড্যাশ আদিবাসী জনগণের ভাষা তামিল, তেলেগু, মালয়ালম, অলচিকি। তোমরা করবে অলচিকি। হিন্দি ও ড্যাশ শব্দবিন্যাসে অনেক মিল পাওয়া যায়। উর্দু, উড়িয়া, মারাঠি, পাঞ্জাবি। তোমরা করবে মারাঠি। তারপরে ভারতের ভাষা ভিত্তিক ড্যাশটি বৃহৎ অনুশাসনের অন্তর্ভুক্ত। 2টি, 3টি, 4টি, 5টা। তোমরা করবে 4টি। উত্তর ভারতের সমভূমি ড্যাশ প্রভান্বিত ভাষাভাষী অঞ্চল ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, দ্রাবিড়, অস্ট্রিক। তোমরা করবে ইন্দো ইউরোপীয়। আর ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 10টি, 18টি, 22টি, 32টি। তোমরা করবে 22টি। 195 ভারতে উপভাষা আছে 200টি, 300টির বেশি, 200র কম, 100টি। তোমরা করবে 300টির বেশি। ভারতে অপরিচ্ছন্ন মানে সমাজে অপরিচ্ছন্ন কাজকর্মের জন্য যুক্ত জনজাতি বৈশ্য, ক্ষত্রিয়, নমশূদ্র, কৃতদাস। তোমরা করবে নমশূদ্র। ড্যাশ সম্প্রদায়ের লোকেরা এক সময় সমাজের অস্পৃশ্য শ্রেণী হিসাবে বিবেচিত হতো।
মাহার, রেড্ডি, ভূমিহার আর মাইশ্য। তোমরা করবে মাহার। 198 ভারতে, উত্তর ভারতে প্রধানত 1% মানুষ হিন্দি ভাষায় কথা বলে। 25, 41, 50, 72। তোমরা করবে 41। বাঙালি মেয়েদের প্রধান পোশাক সালোয়ার কামিজ, ঘাগরা, শাড়ি আর মেখলা। তোমরা করবে শাড়ি। উত্তর ভারতে পুরুষদের প্রথাগত পোশাক লুঙ্গি গেঞ্জি, জিন্স টি শার্ট, কুর্তা পাজামা, ধুতি পাঞ্জাবি। তোমরা করবে ধুতি পাঞ্জাবি। এই পর্বে মোট 50টা প্রশ্নপত্র আলোচনা হলো।